হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন রাত্রি 10টা বাজে। আর এই মুহূর্তে আমার মন চাচ্ছিল যে একটু চালের রুটি, একটু মাংস হলে একটু ভালো লাগতো। যেই ভাবা সেই কাজ। খেতে যখন ইচ্ছে করছে তখন তো আর বসে থাকা যায় না। তাই ছুটে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এখানে আমি হাড় মাংস দুটাই নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ আদা বাটা, হাফ চামচ দারচিনি এলাচ বাটা। এখানে আমি জিরা বাটা দিব না, ভাজা জিরার গুঁড়া যেটা সেটা দিব, কারণ এখানে যেহেতু হাড়ে ভাজা জিরার গুঁড়াটাই ভালো লাগে বেশি। আমি এখানে 1.5 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এর বেশি দেওয়া যাবে না, কারণ আমার বাচ্চারা খাবে, ঝাল বেশি হলে খেতে পারবে না। 1 চামচ হলুদের গুঁড়া, বাকি রইল লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তারপর কম বেশি হলে কম হলে দিব, বেশি হলে তার কোনো উপায় নেই। অল্প পরিমাণ তেল দিয়ে দিব। এখন হাতের সাহায্যে মেখে নেব। ইন্ডাকশানে আমি একটা প্রেসার কুকার দিয়েছি গরম হওয়ার জন্য। মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো হবে তেল, আর আমি এখানে তেল দিয়ে মাখিয়েছি। এখানে আমি 2টি এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়েছি, কারণ এখানে বেশ খানিকটা দারুচিনি আর এলাচ বাটা দিয়েছি, এই জন্য এখানে কম দিলাম। দারুচিনি আর এলাচ বাটাটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না, ফ্লেভারটা যেন কেমন চলে আসে, মাংসের কোনো ফ্লেভার থাকে না। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজকে ভাজা ভাজা করে বেরেস্তার মতো করে নেব। এখানে আমি 2-3টা তেজপাতা আর লং দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে তেলের ভিতর। এবার আমি ম্যারিনেট করা হাড় আর মাংসগুলো দিয়ে দেব। নাড়া যাচ্ছে না, আসলে হাড়গুলো বড় বড় তো একটু অসুবিধাই হচ্ছে। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি গুঁড়োটাকে কাই করার জন্য। এগুলো এখানে আমি কাই করে নেব। আমার পানিটা ঠিকভাবে ফুটেছে কিনা তা প্রমাণ করার জন্য এই একটা ছোট্ট টিপস ফলো করবেন সবাই। এটা হচ্ছে এইভাবে যদি আমি গুঁড়াটাকে ধরে রাখি, গুঁড়াটার উপর সাইডটা অনেকটা কাচের মতো হয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে আমার পানি গরমটা হয়ে গেছে। আমার একদম রেডি পানি গরমটা। এবার আমি কাইটা করতে পারব। এখন আমি কাই করে নিচ্ছি। আমার আটার কাইটা রেডি হয়ে গেছে। এখন আমি মুথে নিব ভালোভাবে, যেন কোনো রকম দলা বেঁধে না থাকে। তারপর রুটি তৈরি করে নিব। গোস আর চালের রুটি আমার রেডি, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন রাত্রি 11:30 বাজে। আসলে মনে যখন চায় কিছু খেতে, মনকে তখন খেতে দিতে হয়। আল্লাহ হাফেজ।